বাই দ্য ওয়ে, নাটকের প্রসঙ্গে যেতে চাই, একান্নবর্তী দিয়ে শুরু করি। একান্নবর্তী খুব দারুণ একটা গল্প। সেই গল্পে কাজ করার অভিজ্ঞতা যদি বলতেন। একান্নবর্তীর মতোই আমরা গত ঈদেও মামার বাড়ি করেছিলাম, শ্বশুর বাড়িতে ঈদ। এই নাটকগুলো আসলে ওই যে আগে যেরকম পরিবার কেন্দ্রিক গ্রামের পরিবার নিয়ে না মামার বাড়িটা হয়েছিল। আর এবার হয়েছে যেটা একান্নবর্তী, সেখানে হচ্ছে ২ ভাই, তাদের ২ ফ্যামিলি একটা শহরে থাকে, একটা গ্রামে থাকে এবং ঈদের সময় যেটা হয় যে আমরা গ্রামে যাই ঈদ করতে। সো অনেক বছর পর গ্রামে যাওয়া এবং সেইখানে প্রত্যেকটা ক্যারেক্টারেরই আসলে আছে না, ইউজুয়ালি আমরা হিরো ভিলেন এই ব্যাপারটা দেখি নাটকে, কিন্তু ভিলেন হওয়ার পিছনে বা এরকম বিহেভিয়ারের পিছনে কারণটা আমরা এত কম সময় দেখানো সম্ভব হয় না, বাট এটা খুব সুন্দরভাবে আমাদের ডিরেক্টর মহিন খান দেখিয়েছেন এবং সবাই অনেক বড় বড় আর্টিস্টের সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে এখানে। দিলারা চাচি ছিলেন, তারপর তারেক আনাম স্যার ছিলেন, মাসুম বাসার আঙ্কেল, তারপর মায়েরা ৩ জন মা ছিলেন। সাবেরি আন্টি ছিলেন, চিত্রলেখা আন্টি ছিলেন, মুনিরা মিঠু আন্টি ছিলেন। সো ৩ জনই খুব দারুণ মানুষ। হ্যাঁ, এবং আমি ৩ জনের সঙ্গেই কাজ করতে গেলে আমি খুবই এনজয় করি। তারা যখন আমি জানি যে কালকে শুটিং এ এদের মধ্যে কেউ আছে বা যেই থাকুক, মানে শেলি আন্টি আরো যারা আছেন, কেউ আছেন সেটে, তখন আমার মন ভালো হয়ে যায়, যে কারণ আমি অনেক গল্প করতে পারবো, এটা আমি বুঝি। সো পুরোটা সময় আমরা গল্পই করেছি আর প্রত্যেকটা জিনিস অনেক নস্টালজিক ছিল, কারণ ওই যে ছোটবেলায় গ্রামে গিয়ে ঈদের চাঁদ দেখা বা মেহেদি দেয়া সবাই মিলে, ওই জিনিসগুলো নাটকে খুব দেখা গেছে, ইন ডেপথ দেখা গেছে। এর জন্য হয়তো মানুষের পছন্দ হয়েছে। একদম ওইটাকে খুঁজে পেয়েছে মানুষ, কানেক্ট করতে পেরেছে নাটকটার সাথে। মানে নাটকটায় যে আহামরি কোনো অন্যরকম কোনো ইউনিক কোনো ব্যাপার আছে তা কিন্তু না। মানে এই জিনিসগুলো আপনার দেখলে মনে হবে যে এটা তো আমাদের সাথেই হয়েছে এবং ওই রিলেট করতে পারে দেখেই দর্শক আসলে বেশি দেখে মহিন। এবং এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ ভিউয়ের নাটক তোমার, মানে এইবার ঈদের কথা যদি আমি বলি, শ্বশুর বাড়িতে ঈদ। হ্যাঁ, শ্বশুর বাড়িতে ঈদ, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে নিলয় হিমির নাটক এবং ভিউয়ের দিকে অনেক ছাড়িয়ে গেছে, আর অনেক রকম নিউজ আমি দেখছিলাম। আচ্ছা, গায়িকা হতে যেয়ে নায়িকা হয়ে গেলেন, আফসোস লাগে? না, কারণ আমি এই যে নাটক করতে করতে নিজের গলায় অনেক সময় গান গেয়ে ফেলি শুটিং এর মধ্যে। আর আমার কাছে মনে হয় যে একটা মানে ইটস নট নেসেসারি একটা মানুষের একটা প্রফেশনেই থাকতে হবে। বাইরের দেশেও আমরা দেখেছি যে অনেকে সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর একসঙ্গে। সো আমার কাছে মনে হয় যে ওইটা আমার মানে মনে হয় না যে রিগ্রেট করি না আমি। অভিনয়টা আমি অনেক ভালোবাসি এবং গানের প্রতি কি হয়, সফট কর্নারটা কাজ করে। সো এই যে মাঝে মধ্যে গান গাচ্ছি টুকটাক আর অভিনয় সবসময় করছি, এটা আমার কাছে ভালো লাগছে।